সিজার সম্পর্কিত আপনার যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার মাজুন। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রেগনেন্সি মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের মনে সবচেয়ে বেশি ভয় জাগায় আর কৌতূহল জন্মায়। প্রেগনেন্সি শেষে বাচ্চা ডেলিভারি সম্পর্কিত বিস্তারিত বলবো। কি বলবো? বাচ্চার ওজন প্রেগনেন্সি টাইমে কত হওয়া স্বাভাবিক এবং বাচ্চার ওজন কত হলে আপনাকে সিজার করতে হবে। এছাড়া বাচ্চার ওজন ছাড়াও আর কি কি সমস্যা থাকলে আপনাকে সিজার বেছে নিতে হবে। এছাড়া সিজার এড়াতেও বা আপনি কি কি করতে পারেন গর্ভাবস্থায়। তো এই সম্পর্কে বিস্তারিত বলবো, তো স্কিপ করবেন না, প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট আপনি দেখতে পারেন তাহলে সিজার সম্পর্কিত আপনার যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর কথা না বাড়াই মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে চলুন আপনাদের সিজার ডেলিভারি কি সেই সম্পর্কে একটু ধারণা দিই। যারা নতুন রয়েছে তাদের জন্য এই জিনিসটা খুবই উপকার হবে। তো সিজারিয়ান ডেলিভারি হচ্ছে মূলত এক ধরনের অস্ত্রোপচার বা সার্জারি, যেটা কিনা পেটের 7টা পর্দা কেটে সাথে জরায়ু কেটে বাচ্চা বের করা হয়। এটাকেই মূলত বলা হয় সিজারিয়ান ডেলিভারি। এটা সাধারণত নর্মালি ডাক্তাররা করাতে চায় না, কিছু জটিলতার কারণেই ডাক্তাররা এটাকে বেছে নিতে বলেন। এটা তখনই করা হয় যখন কিনা মা এবং শিশু দুজনেই বিপদের মুখে থাকে। কোনো কারণে মা এবং শিশু দুজনকে বাঁচাতে তখন কিন্তু সিজারিয়ান ডেলিভারিটাকে তখন বেছে নিতে হয়। এছাড়া বাচ্চার অবস্থান যদি ঠিক না থাকে, বাচ্চার ওজন যদি কম বা বেশি হয়ে থাকে, আর মার যদি কোনো পূর্ব জটিলতা থেকে থাকে, রোগের ইতিহাস থেকে থাকে, তখনই সিজারের কথাটা বলে। বর্তমানে সিজার শব্দটা শুনলে একটা হাল ফ্যাশন হয়ে গেছে, কিন্তু বোন আমি পার্সোনালি বলবো সিজার কিন্তু কোনো ফ্যাশন না, এটা সম্পূর্ণই জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। আপনার এবং আপনার গর্ভের শিশু দুজনকেই বাঁচাতে পারে এই সিজার। তো চলুন তাহলে প্রথম প্রশ্নে চলে যায়। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বাচ্চার স্বাভাবিক ওজন কত, তাই না? প্রেগনেন্সি অবস্থায় কিন্তু বাচ্চার ওজন বাড়ে। তো কখনো দেখা যায় যে বাচ্চার ওজন একদম ঠিকঠাক থাকে, বা কারো ক্ষেত্রে বেশি বেড়ে যায়, কারো ক্ষেত্রে কম বেড়ে যায় বাচ্চার ওজন। তো বাচ্চার ওজনটা যদি 2.5 থেকে 3.5 কেজির ভিতর থাকে তাহলে একদম পারফেক্ট একটা ওজন আছে। এই ওজনের বাচ্চারা কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এই ক্ষেত্রে আপনার তখন সিজার বেছে নিতে হয় না, নর্মালি আপনার বাচ্চা তখন প্রসব হয়ে যেতে পারে ইনশাল্লাহ। 2.5 থেকে 3.5 কেজি এই ওজনটা হচ্ছে একজন সুস্থ নবজাতক শিশুর স্বাভাবিক ওজন। এখন বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বাচ্চার ওজন কত হলে সিজার নিরাপদ। তো দেখেন, বাচ্চার ওজন 3 ধাপে ভাগ হয়। একটা হচ্ছে কম ওজন, ঠিকঠাক ওজন, আর একটা হচ্ছে বেশি ওজন। তো যদি বাচ্চার ওজন 4 কেজি বা তার থেকে বেশি হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করা প্রচণ্ডভাবে রিস্ক হয়ে যায়। কেননা বাচ্চার যদি ওজন বেশি থাকে, যখন বাচ্চা আপনি জরায়ুর ভিতর থেকে আপনি টেনে বের করবেন তখন তার কাঁধে টান লেগে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এছাড়া প্রসবের সময় অক্সিজেন লেভেল কমে যেতে পারে। তাছাড়া আপনি যখন বাচ্চাকে টেনে বের করবেন তখন মায়ের যে জরায়ু রয়েছে সেটা কিন্তু একদম ছিঁড়ে যেতে পারে। এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারিটা তখন খুবই রিস্ক হয়ে যায়। সেই জন্য তখন বলা হয় যে এই ক্ষেত্রে তখন সিজারটা সবচেয়ে নিরাপদ। এছাড়া আপনি চাইলে নর্মাল ডেলিভারি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাইড কেটে নিতে হবে। সাইড কাটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। সাইড কাটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। বাচ্চার ওজন যদি বেশি হয় তাহলে কি করবেন সেটা তো জানলেন। তো বাচ্চার ওজন যদি 2 কেজির নিচে হয় তখন কি করবেন? বাচ্চার ওজন যদি 2 কেজির নিচে হয় তাহলেও কিন্তু নর্মালে হয় না। কেন জানেন? কারণ বাচ্চারা তখন একটু আন্ডারওয়েট থাকে। 2 কেজির নিচে আন্ডারওয়েট, 2.5 কেজি থেকে একদম ঠিকঠাক। তো যদি 2 কেজির নিচে থাকে তাহলে কিন্তু বাচ্চাকে তখন সিজার করাতে হয়, কারণ বাচ্চাটা তখন খুব দুর্বল থাকে, সে অক্সিজেন লেভেলটাও ঠিকমতো পায় না। তাছাড়া মা যখন চাপ দিবে বাচ্চার ডেলিভারির জন্য, নর্মালে বাচ্চার যখন চাপ দিবে তখন সেই চাপটা বাচ্চা নিতে পারে না, তখনই কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
তাই বলবো বাচ্চা যদি 2 কেজির নিচে থাকে, আন্ডারওয়েট থাকে, তাহলে অবশ্যই আপনাকে সিজার বেছে নিতে হবে। আর যদি বাচ্চা 4 কেজি বেশি থাকে তাহলে সিজার বেছে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিন্তু মাথাটা বড়, তাহলে কি করব? তখনও কিন্তু আপনাকে সিজারটাই বেছে নিতে হয়। যেহেতু মাথা বড় হয় সেহেতু জরায়ুর ভিতর দিয়ে বাচ্চাটা তখন বের হয়ে আসতে চায় না। আর যদি মায়ের পেলভিক হাড় ছোট হয়ে যায় তখন তো আরও বেশি সমস্যা হয়ে যায়। তাই এক্ষেত্রে আপনাকে সিজারটা বেছে নেওয়াই সবচেয়ে আপনার জন্য উপযুক্ত। চলুন আপনাদের এখন পরের প্রশ্নটাকে জানাই। সেটা হচ্ছে আপনাদের পরের প্রশ্ন ছিল যে শুধু কি ওজন দেখেই সিজারের সিদ্ধান্ত নিতে হয়? না, শুধুমাত্র ওজন নয়, এমন আরও কিছু সমস্যা আছে সেগুলো দেখেই কিন্তু সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকেন ডাক্তাররা। যেমন আপনার বাচ্চার পজিশন যদি উল্টো থাকে বা আড়াআড়ি থাকে, কিংবা আপনার যদি প্লাসেন্টা জনিত কোনো সমস্যা থেকে থাকে, যেমন আপনার প্লাসেন্টা যদি নিচে থাকে, তাহলে কিন্তু তখন আপনাকে সিজার বেছে নিতে হয়, কারণ তখন নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। এছাড়া আপনার পেটের ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইড আছে বা পানি আছে সেটা যদি কম হয়ে যায় তখন কিন্তু আপনাকে সিজার বেছে নিতে হয়। এছাড়া আগে থেকে যদি আপনার কোনো ডায়াবেটিস থাকে বা প্রেশারের সমস্যা থাকে তখন কিন্তু সিজার বেছে নিতে হয়। এছাড়া আপনার পূর্বে যদি সিজারের কোনো ইতিহাস থাকে তখনও কিন্তু সিজারটা বেছে নেন ডাক্তাররা। আপনাদের একটা কথা জানাই, আপনাদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে যে আপনার বাচ্চার ওজন বাড়বে এটা কিন্তু একদমই স্বাভাবিক, কারণ ডায়াবেটিস যাদের আছে তাদের বাচ্চার ওজন বাড়েই প্রেগনেন্সি অবস্থায়। তো আপনাদের বলবো আপনারা রিপোর্ট দেখে ভয় পাবেন না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, তাহলেই হবে। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মায়েদের নিশ্চিন্তকরণের একটা টপিকে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে সিজার এড়াতে গর্ভাবস্থায় আপনি কি করতে পারেন। তো দেখেন, প্রেগনেন্সি অবস্থায় আপনি যদি সিজার এড়াতে চান তাহলে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার অতিরিক্ত ওজন বাড়ানো যাবে না, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার বাচ্চার যে একটা স্বাভাবিক ওজন আছে সেই স্বাভাবিক ওজনটা আপনি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। নিয়মিত আল্ট্রাসোনোগ্রাম করবেন তাহলেই জানতে পারবেন। তো বাচ্চার ওজনটা স্বাভাবিক যদি থাকে তাহলে আপনি এক্সট্রা আপনার যে খাবার আছে সেটা আপনি কমিয়ে দিবেন। নিয়মিত হাঁটাহাঁটি করবেন, পারলে ব্যায়াম করবেন, শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে। আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব। আর ডাক্তারের চেক আপ করতে ভুলবেন না, কারণ ডাক্তার আপনাকে নিয়মিত প্রেশার, তাছাড়া আপনার আরবিএসটা টেস্ট করবে, কারণ এতে আপনার রক্তচাপ কেমন আছে, তারপরে আপনার সুগার লেভেলটা কেমন আছে সেটা জানা যায়। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম যে একটা বাচ্চার ওজন 2.5 থেকে যদি 3.5 কেজি হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক ওজন, আর এই ওজনে বাচ্চা নর্মাল ডেলিভারি করা সম্ভব। যদি 4 কেজির বেশি হয়ে থাকে একটা বাচ্চার ওজন তাহলে কিন্তু সেটা নর্মালে সম্ভব না, তখন সিজার বেছে নিতে হয়। এছাড়া যদি 2 কেজিরও নিচে হয়ে থাকে তখনও কিন্তু নর্মালে সম্ভব না, সিজারটাই বেছে নিতে হয়। তবে আমি বলবো আপনারা চেষ্টা করবেন, শতভাগ চেষ্টা করবেন নর্মালে বাচ্চা ডেলিভারি করার জন্য, কারণ ইসলামে কিন্তু এটাই বলে। আর ইসলামে কিন্তু এই কথাটা খুব ভালোভাবে উল্লেখ আছে। কিয়ামতের একটি আলামত হচ্ছে নারীর পেট কেটে বাচ্চা বের করা, আর আমাদের এখন এই জামানায় তো এটা হরহামেশাই হচ্ছে। তো চেষ্টা করবেন নর্মালে বাচ্চা ডেলিভারি করার জন্য, সেটা সবচেয়ে নিরাপদ আপনার জন্য, বাচ্চার জন্য, সবার জন্য। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম বাচ্চার ওজন নিয়ে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন আপনার বাচ্চার এখন ওজন কত আছে। এছাড়া যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে আপনাদের বিষয়ে, প্রেগনেন্সি বিষয়ে গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা উপকৃত হন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের অনাগত সন্তানের যত্ন নেবেন এবং সুষম খাবার খাবেন যাতে ওজনটা ঠিক থাকে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।